হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একেতেই যারা যারা আমার ডেলি ব্লগ দেখে তারা তো জানে একেতেই গলা ভাঙা, কিন্তু আজকে এত পরিমাণে ফ্রিজের জল খেয়েছি, এত পরিমাণে ফ্রিজের জল খেয়েছি যে গলার অবস্থা খুবই খারাপ। তাও ভয়েস ওভার দেবো, তো বলেছিলাম ডুগুর অন্নপ্রাশনে যাব, তো বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এই ব্লগটা ঠিক আমার ননদের বাড়িতে গিয়ে আগে ছিলাম, তো এখানে বাড়ি চিনছিলাম না, আর এত সুন্দর হাওয়া ছিল, এত সুন্দর হাওয়া ছিল। তো আমরা ওদের বাড়ি ওভারটেক করে এখন যাচ্ছি, আমরা জানি না যে ওদের বাড়ি ছাড়িয়ে চলে এসেছি। অনেকটুকুনি গিয়ে তারপরে বুঝতে পেরেছি যে না, আমরা ওদের বাড়ি ছাড়িয়ে চলে এসেছি। তো খুঁজছিলাম, যে ও বলছে খোঁজো 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 খোঁজো। তো তারপরে ভাবলাম না, অনেকটা ছাড়িয়ে আমরা ফুল রাস্তা দিয়ে চলে এসেছি। এবার গাড়িটা ব্যাক করে আমরা যাই। তারপরে তো বেরিয়ে ব্লগ করতে পারিনি, কারণ তখন পাপা ঘুমাচ্ছিল, পাপা আমার মাঝখানে ছিল, আর এখন পাপা ওর গাড়ির সামনে। তার জন্য আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুরের তাপটাও তখন গায়ে লাগছে না। তো এতক্ষণ পর্যন্ত তো আমরা ভালো ছিলাম। এটা হচ্ছে নগর উকড়া, আমাদের বাড়ির থেকে আমাদের বাইকে যাওয়ার সময় টাইম লেগেছিলো 2 ঘন্টার কাছাকাছি, আসার সময় আমরা 1.5 ঘন্টায় চলে এসেছি। তো যাওয়ার সময় যখন যাচ্ছিলাম তখন একটু ব্রেক নিয়েছিলাম, তার জন্য টাইম লাগছিলো। তো পরে অবস্থা হয়ে গেছিলো খারাপ। তা এই হচ্ছে আমাদের পুচকু, যার আজকে অন্নপ্রাশন, কিন্তু বেচারার জ্বর চলে এসেছে। যেমন পাপারও হয়েছিল অন্নপ্রাশনের পরের দিন, এত মানুষের গায়ের একটা তাপ, সবাই করে নেয়। তো এই দেখো ওর জ্বর চলে এসেছিলো, আর এটা হচ্ছে ওর মামা ভাতের ভিডিও তো তোমাদের সাথে আমি এমনিতেও শেয়ার করেছি। তো ও এখন একটু বিজি ছিল, তারপরে বেরিয়ে গেছিলাম। আর লসটা অনেকটাই বড় ছিল, কিন্তু এত লোক ছিল আর এত গরম, ফ্যানগুলি মনে হচ্ছিল ঘুরছিলই না। তো এইখানে আমার ননদরা খেতে বসে গেছে অলরেডি। তো এখানে গিয়ে আমি অলরেডি ওদের পিছনে লাগা শুরু করেছি, আমাদের ফ্যামিলির থেকে যারা যারা গেছে সবাই খেয়ে নিয়েছেন। আমরা আমার ননদের বাড়িতে থেকে 3টের সময় পৌঁছিয়েছি, বৃষ্টির জন্য আটকে গেছিলাম। তো একটু ওদের পিছনে গিয়ে লেগে নিলাম যে এই খাও খাও খাও, আমি ব্লগ বানাচ্ছি। ওরা হাসছিল, আমার তো কাজই এইটা, সবার পিছনে গিয়ে কাঠি দিয়া। তো আমাদের যেতে দেরি হয়েছিল, তারপরের ব্যাচে আমরা খেয়েছিলাম। তো এখানে এত গরম কোথায় গিয়ে যে দাঁড়াবো, যে তার কোনো ঠিক ছিল না। আর পাপা মেন গরমে প্রথম খুব আনকমফর্টেবল ফিল করছিল। তারপরে ওকে একটা ঘরের কুলারের মধ্যে বসিয়ে রাখি। তো এই হচ্ছে আমার পাপা, ওকে আমি ভালোভাবে রেডিই করাতে পারিনি, এত ঘ্যান 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 করেও। আমাকে রেডি হওয়া দেখলে, ওকে রেডি করালে তো আমি দাঁড়াতেই পারবো না, আর আমি রেডি করলে ও ওকে রেডি করা যাবে না। এখানে দেখেছো প্রচুর বড় কিন্তু জায়গা, সবাই খেতে বসেছে, অনেক কটার লাইন ধরে ধরে ব্যাচ বসেছে, কিন্তু তবুও জায়গার ডিস্টার্ব হয়েছে। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে, যার বাড়িতে গিয়ে আমরা ছিলাম, ওরা নিচে ছিল, তাই ওদের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখানে যেখানে যার অন্নপ্রাশন, তো এইখানে বসার জায়গা করেছিল। তো দেন তারপরে আমরা খেতে বসে গেছিলাম। আমি আর তোমার দাদা একদিকে বসেছিলাম, আর একদিকে যেই ননদের বাড়িতে গেছিলাম তার ছেলে মেয়ে আর একদিকে বসেছিল। তো এই হচ্ছে তোমার মেনু। সব ফিডব্যাকই দেখবো, যে সব খাবারই ভালো হয়েছে, যদিও কোনো খাবার খারাপ হয়নি। তো মিনারেল ওয়াটার, লবণ, লেবু, ডালপুরি, ডাল মাখানা, মুড়ি ঘণ্ট, স্মাইলি, দই কাতলা, ভেটকি, যাই হোক দেখতে তো বাবা কী খাচ্ছি। তো ওখানে প্লেট দিয়ে দিয়েছে, প্লেটের মধ্যে লেবু দিয়ে দিয়েছে, আর ডালপুরি, আর ফার্স্টে দিয়েছিল ডাল মাখনা। তো এই ডাল মাখনাটা আমার এত ভালো লেগেছে, আমি বলেছি নেক্সট টাইম বাড়িতে গিয়ে ইউটিউবে ডাল মাখনার রেসিপি দেখে ট্রাই করব। আমার ডাল মাখনা এর আগেও আমি খেয়েছি, সেই জন্য আমার অসাধারণ লেগেছিলো, আর আজকে আমার অসাধারণ লেগেছিলো। এটা অনেকটুকুনি না, ওটাকে কী বলে, তরকার মতন খেতে হয়, রাইট, তরকার মতন ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেন। তারপরে যাই হোক দিয়ে দিয়েছে সাদা ভাত, আর এইগুলি দিয়েছিলো স্মাইলি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে আমি কখনো এটা ট্রাই করিনি। আর মুড়ি ঘণ্ট ডাল, মাছের মাথা দিয়ে যেটা ডাল করে, সেই মুড়ি ঘণ্ট ডালটাও ভালো হয়েছিল। তো এইগুলি দিয়ে খেয়ে তারপরে দিয়ে দিয়েছিলো দই কাতলা। তো এখানে কাতলা মাছের পেটি দিয়েছিলো, আমিই বলেছিলাম পেটি দিতে, কারণ অন্য সময় অনুষ্ঠান বাড়িতে কাটা বেছে খেতে না খুব প্রবলেম হয়। পেটিটা এত বড় ছিল আর এত টেস্টি ছিল। তারপরে দিয়েছে ভেটকি মাছের পাতুরি। হ্যাঁ, তো ভেটকি মাছটাও মোটামুটি ভালো ছিল।
মোটামুটি ঠিকঠাক ছিল, অতটা আমার ঠিক পছন্দ হয়নি, বাট মাছটা ফ্রেশ ছিল, হয়তো রান্নাটার একটু প্রবলেম ছিল, যাই হোক খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এই হচ্ছে এই যে ভেটকি মাছের পাতুরি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দিয়েছে হচ্ছে এই ভেটকি মাছের পাতুরি, এটা দিয়ে খাওয়া হচ্ছে। তারপরে করেছিল মানে ওটা পোলাও করেছিল, বাসন্তী পোলাও, কিন্তু ওর মধ্যে তোমার বিরিয়ানির মতন আলু দিয়েছিল আর মাটন। তো আমি বিরিয়ানি পোলাওটা পুরোটুকুনি খাইনি বলতে গেলে চলে, কারণ আর খেতে পাচ্ছিলাম না। আলুটা খুব সফট, এমনি খেতে টেস্টি হয়েছিল, মাংসটাও খেতে টেস্টি হয়েছিল, সব রান্নাই ভালো হয়েছিল, কোনো রান্নাই যে একদম খারাপ হয়েছিল তা না। আমি যেগুলি খেয়েছি সেগুলি শেয়ার করব। তারপরে করেছিল ফুড চাটনি আর পাঁপড়, তারপরে এই যে লট ছমছম। আমি অন্য মিষ্টিও করেছিল, সাদা মিষ্টি, কালো মিষ্টি, ওইগুলো আমি খাইনি, কারণ আমি একেতেই মিষ্টি পছন্দ করি না, তাও লট চমচমে হালকা মিষ্টি, তাই আমি খাই। তারপর আইসক্রিম, হজমোলা এসব দিয়েছিলাম। আর এইখানে দেখো খেয়ে উঠেছি তো না, যেন মনে হচ্ছে স্নান করে উঠেছি, মানে এমন একটা অবস্থা। খেয়ে আমরা আবার ওদের মানে লজ থেকে ওদের বাড়িতে চলে গেছিলাম, কারণ এই কারণেই লজ থেকে বাড়িতে চলে গেছিলাম, কারণ পাপাকে খাওয়াতে হবে। পাপাকে আমার শাশুড়ি অলরেডি লজ থেকে ওদের বাড়িতে নিয়ে গেছিলো, আর এখানে ওরা বললে একটুখানি খেতে চলো, তো আমি তার জন্য বাইকটা ছেড়ে দিলাম। পরে দেখছি অনেকটা রাস্তার হাঁটছি আর সূর্যের সাথে বকবক করছি, আর কত হাঁটবো, আমি শাড়ি পরে হাঁটতে পারছি না। তারপরে এই দেখো ঠিক দুপুর 4:10-15 মানে বিকাল আমরা বেরিয়ে গেছি। তো এই দিকটা না বৃষ্টি হয়েছিল পরের দিকে, তো এই দিকের ওয়েদারটা সেই ছিল। আমি পাপাকে একটা স্কার্ফ নিয়ে মানে মুড়িয়ে নিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে, আর আমি জাস্ট ওয়েদারের মজাটা নিচ্ছিলাম। মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমার তো ঘুম পাচ্ছিল, আর পুরো পিওর অক্সিজেন, মানে বিশুদ্ধ অক্সিজেন যাকে বলা চলে। তো তারপরে আমরা এই দেখো গাড়িটা করে আসছে, অনেকটা রাস্তা। আসার সময় বেশ ভিডিওটা ভালো করতে পেরেছি, যাওয়ার সময় আমি ভিডিওটা মানে করতে পারিনি, এই কারণে করতে পারিনি কারণ পাপা জেগেছি, মানে প্রবলেম হচ্ছিলো, ফোনটা কাছে ছিল না। কিন্তু আসার সময় পুরো ভিডিওটা করেছি। যেতে লেগেছে 2 ঘন্টা, আসতে লেগেছে 1.5 ঘন্টা। আকাশে চরম পর্যায়ে মেঘ করেছিল, তো ভাবলাম মেঘ করেছে যদি বৃষ্টি নামে, এই ভেবে ঠাকুরকে ডাকছিলাম আর তাড়াতাড়ি করে আসলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে পরে কোনো মেঘ টেক করেনি। আর এইদিকে এত ফাঁকা জমি, ও আমাকে বলছিল যে ভবিষ্যতে এখানেই জমি কিনে সেটেল হয়ে যাবো। বললাম কিনতে পারলে তো ভালোই হয়, আমার এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে, আমার এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। তো এই দেখো সেই ওয়েদার। তো মানে ওই ননদের বাড়িতে গিয়ে ভেবেছিলাম ভিডিও করব, কি করছি না করছি, কি খাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ পাপা ঘুমায়নি, জানো তো, একদমই ঘুমায়নি। তারপরে ওখানে গিয়ে ওকে স্নান করানো ছিল, খাওয়ানো ছিল। কালকে বাবার শরীরটা ভালো ছিল না, বাজার থেকে আসার পরও দেখছি ছেলের শরীরটা ভালো না। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম থাক যাবো না, তারপরে ভেবেছিলাম ওর বাবা বললো প্যাকিং করে রাখো, সেরকম যদি ছেলের শরীর খারাপ দেখি তাহলে যাবো না। তো আমি বললাম ঠিক আছে তাহলে প্যাকিং করে রাখি। আর এই দেখো অনেক বড় ঝিল, এই ঝিলে নৌকা চলে, এমন অনেক বড়। এখানে হয়তো আমি পুরোটা কভার করতে পারিনি, কিন্তু এই ঝিলটা প্রচুর বড়। এই ঝিল নিয়ে অনেক ঘটনাও আছে, একদিন আমার ননদ বলছিলাম, তো সেই সব অনেক কথা। তো এখানে আমি এই দেখো আমি অনেক দিন পর মানে পাপা হওয়ার পর লং ড্রাইভে গেছিলাম, তো আমার তো খুব ভালো লাগে। আমার একটুখানি খুব বিরক্তি হচ্ছিলো, আর মেনলি পাপা ঘুমাচ্ছিলো, এর জন্য আরও মানে ভিডিও করতে মানে সুবিধা হচ্ছিলো। তো সারা রাস্তায় এরকম ঢং করতে 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 আমি আসছিলাম। তো এই দেখো অনেকেই কমেন্টে বলতে পারে তুমি একটু দিদি বেশি ঢং করে, দেখো ঢঙের কিছু না, এটা জাস্ট একটা এনজয়, মজা। তো ভেবেছিলাম মানে কি খুব টেনশনে ছিলাম যে ছোট বাচ্চা নিয়ে যাব আসবো, কি করব না করব। আসার সময় মেঘ করেছিল, কিন্তু অসুবিধা হয়নি, হয়তো মাঝে মাঝে বাবা একটু ডিস্টার্ব করেছে। এবার ও বাচ্চা মানুষ, ওর গরম লাগলে ও ডিস্টার্ব করবে তো স্বাভাবিক। যেমন এমনকি যে বেবির যার মুখে প্রসাদ ছিল মানে অন্নপ্রাশন ছিল, ও তো সারাদিন কেঁদেছে, মানে গরমে তো বাচ্চাদের কষ্ট হয়ই, তো ও ধরো সারাদিন কেঁদেছে। তো তারপরে রায়নগরে এসে প্ল্যানিং ছিল মাসির বাড়ি যাব। মাসিকে ফোনও করেছিলাম যে মাসি
যাবো, তারপর কি মনে হলো না থাক যাবো না, চলো বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে আগে যেমন কোথা থেকে এসে রেস্ট নিতে পারতাম শুয়ে বসে, এখন আর পারি না, কারণ পাপা ওর খেয়াল খুশি মতন আমাদের চলতে হয়। ও তো গাড়ির মধ্যে দিব্যি ঘুমিয়ে নেয়, কিন্তু আমি ঘুমাতে পারি না। আর এই ঠান্ডা হওয়াতে মানে তাকাতে পাচ্ছি না, ঘুমিয়ে পড়ি অবস্থা। মানে সকালেও আজকে তাড়াতাড়ি উঠেছি, কালকে রাত্রে একটু দেরি হয়ে গেছিলো, এডিটিং করা ছিল। তাহলে তাকে এত কষ্ট করে, এত এডিটিং করে, টাইম ওয়েস্ট করে, এত কাজের মধ্যে দিয়ে ভিডিও শ্যুট করি, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, শুধুমাত্র তোমাদের জন্য। তারপরে যদি সেই ভিডিওটাতে লাইক কমেন্ট ভিউয়ার্স, লাইক কমেন্টের দরকারও নেই, যদি ভিউয়ার্স না আসে তখন কেমন লাগে। তো যারা যারা আমার চ্যানেলে আছো বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো প্লিজ একটা সাবস্ক্রাইবই তো বলো করে দিতে পারো, যাতে আমি একটু এগোতে পারি। একটা সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কিন্তু কিছু কমবে না। হয়তো এমন কোনো টিপস আমি বলবোই না শিওরলি তুমি পাবাই, যেটা তোমরা জানতা না কি সেটা তোমরা হেল্প পাবা। হয়তো যাদের বেবি আছে তারা কিছু জানতো না, কিংবা তারা কমেন্ট আমাকে কিছু জানাতে পারবে যে দিদি তুমি একটা ভুল করছো, এটা করো। সেরকমই বলছি, যাতে তোমাদের সাথে আমার কানেকশানটা থাকে, বজায় থাকে, তার জন্য কিন্তু দরকার শুধুমাত্র একটা সাবস্ক্রাইবার। তো আমার প্রচুর সাবস্ক্রাইবার বেড়েছে এই কদিনে, জানো তো, আমি এর জন্য খুব হ্যাপি। তো আমি সবাইকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর কিচ্ছু বলবো না। তোমরা সাপোর্ট করেছো বলে এত দূর এগিয়েছি। মাঝখানে ভেবেছিলাম ভিডিও আমি বন্ধ করে দেবো, আমি করব না, কিন্তু হঠাৎ করে দেখলাম ভিডিওতে ভিউয়ার্স বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছেন। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এতটা কষ্ট করে এতটা জার্নির মধ্যে দিয়েও যদি আমি তোমাদের জন্য ভিডিও করতে পারি, তাহলে তোমরা তো একটু সাবস্ক্রাইব করেই দিতে পারো বলো। প্লিজ প্লিজ তোমাদের কাছে মানে হাত জড়ো করে আমি রিকোয়েস্ট করছি, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো এই হচ্ছে ডুগ্গুর অন্নপ্রাশন। ডুগ্গুর অন্নপ্রাশন নিয়ে একটা অনেক দিন ধরে মাথায় ঝামেলা ছিল, কি করব না করব। বাই দ্য ওয়ে, একটা কথা না বলেই নয়, আমি গিফট ওর নিয়ে যাইনি, গিফটটা কিনে আমি যত্ন করে সেটা ওয়ার্ডরোবের মধ্যে সেটা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো গিফটটা আমি নিতে ভুলে গেছিলাম, গিফটটা নিয়ে যাওয়া হয়নি। তো আমি বলেছি তুই আয়, তোকে আমি গিফটটা দিয়ে দেবো, মানে এমনই আমার মাথার মধ্যে প্রবলেম ভাবুন। তো যাই হোক, গিফটটা আমি প্রথমে ভেবেছিলাম হারিয়ে গেছে, তারপরে দেখলাম না, গিফটটা আমার বাড়িতেই যত্নে আছে। আর এইদিকে দেখো আকাশটা দেখাচ্ছিলাম, মানে মেঘের ফাঁক করে আবার সন্ধ্যের দিকে আবার একটু রোদ্দুর উঠছিল। তো এই যে এখনও পাপা ঘুমাচ্ছে, এরপরে পাপা উঠে যাবে আর আমরা বাড়িতে চলে এসেছি। কোনো ঝড় বৃষ্টি কিছুই হয়নি, যেটা নিয়ে টেনশানে ছিলাম আমি। সেই ওয়েদার ছিল অনেকদিন পর লং ড্রাইভে গিয়ে সেই মজা হলো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো।